ভদ্রমহিলা কান্না এই যে পুলিশ বাবা দেখো, এই যে পুলিশ মাকে দেখো কি চুমু খাচ্ছেন মঙ্গলা মাকে, একদিন কি গালাগালি করেছিলেন। কান্না করছেন। এই যে পুলিশ বাবা, একজন টুপি পরা লোক, তিনি এই মঙ্গলা কোড়াকে প্রথমে মাথায় হাত দিচ্ছেন। দেখুন ছবিটা আপনারা দেখতে, তার মানে কপালে চুম্বন করছেন। স্বার্থের জন্য মঙ্গলা ডেকেছে আর স্বার্থের জন্য পুলিশ বাবা গেছে। ওঠে না এই যে টুপি পরা লোকটি, এই লোকটি যেভাবে চুম্বন, মানে মঙ্গলা কোড়া তিনিও জেগে ওঠেন না। পুরুষ তিনি এইভাবে একজন মঙ্গলা কোড়ার কপালে এইভাবে একদম সরাসরি ক্যামেরার সামনে কিভাবে তিনি চুম্বন করতে পারেন, তার মাথায় হাত দিয়ে। দেখুন এইসব হাত বোলানো চুম্বনের দৃশ্যটা দেখে না, সেটা একজন সাধিকার, যদি তিনি সত্যিকারের সাধিকা হন, কারুর এরকম টুপি পরে তার যে মানে কায়দা কানুন, এইভাবে মাকে চুম্বন করার মানে কি মাকে এত সহজলভ্য নাকি এইভাবে একেবারে চুম্বন করেন। দেখুন ঠাকুর মন্দির পরিষ্কার হয়ে যাওয়ার পর এই যে মন্দির, এই যে মায়ের মন্দির, এখানে ভক্তরা বসেন সব এসে, এই জায়গাটায় ভক্তরা এসে এখানে বসে থাকেন। যারা ভিডিও ক্যামেরায় আসেন না তারা এইখানটায় লুকিয়ে বসে থাকেন, যারা ভিডিও ক্যামেরাতে আসেন না। আবার যখন এই জায়গাতে এসে যখন আমি কোনো কাজ করি, ভিডিও ক্যামেরা করি, তখন ওনারা ওই ঘরে চলে যান বা ছাদের উপরে চলে যান, সিঁড়ির ধাপে চলে যান বা মায়ের মন্দিরে তখন বসেন। যারা ভিডিও ক্যামেরায় আসেন না তাদেরকে তুলি না। তো যাই হোক, আমি পুলিশ বাবাকে দেখালাম মঙ্গলা মাকে চুম্বন করছেন, পুলিশ মৌরি মাও আছেন, এনাদেরই কথা বলেছিলাম। এনারা আমাকে যখন ফোন করতেন এনারাই বলেছিলেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রেতাত্মা আছে, ছোট বাচ্চা রূপে প্রেতাত্মাকে রাখা হয়েছে, ওনাদেরকে নাকি স্বপ্নাদেশ দিয়েছে, ওনাদেরকে নাকি বলেছে যে আমাকে মুক্ত কর, আমাকে বাঁচা। দেখুন আমি ছবি সমেত যখন কথাটা বলতে পারছি, তাহলে এখানে কিছু রটে তো কিছু বটে, তাই না? আমি মিথ্যা কথা যদি বলতাম সে প্রমাণ আমি রেখেছি, ওদের গলার ভিডিও সমেত ওনারা যে ফোন করতো আমি আরেকটা মোবাইলে নোটিশ করে রেখেছি, কারণ আমি জানি একদিন কাজে লাগবে। তাহলে যেই মানুষটাকে তুমি যখন প্রমাণ পেয়েছো, এত সব জানো যে ওখানে প্রেতাত্মা আছে, আবার উনি এটাও বলেছেন গোপালের মধ্যে কি আছে সেটাও আমার কিন্তু রয়েছে। গোপালের মধ্যে, বড় গোপালের মধ্যে কি আছে ওটা এখন ওনার বিয়ানের বাড়িতে আছে, তবে পাচার হয়ে গেছে, ওটাও বলেছে, ওটাও কিন্তু ওনার গলার ভয়েস আমার কাছে আছে। আরেকটা কথা বলছি, উনি নিজের মুখে বলেছেন যে মঙ্গলা মা চিটিংবাজ ব্যবসা করেন, এটা হতে পারে না কখনো, উনি মা পেতে পারে না। অনেক অনেক রেকর্ডিং, দিনের পর দিন উনি আমার সাথে কথা বলতেন, দুই স্বামী স্ত্রী, ওনাদের সমস্যা অনেক ছিল, সেগুলো আমাকে বলতেন, আমি দেখতাম, যতটা পারতাম চেষ্টা করতাম। সুমিমা আমাকে ফোন করতো, সুমিমার সমস্যাও দেখেছি, আরও সেবিকারাও ফোন করতো, তাদেরও কি কি সমস্যা আমি বলেছি, এই সমস্যা হবে, এটা হয়েছে, এটা এই করো সেই করো ঠিক হবে। দেখো মায়ের মন্দিরে আসলে নিশ্চয়ই ওনাদের ঠিক করতে পারবো, তাই না? ফোনের মাধ্যমে ভিডিও কলিং করে কথা হতো, অনেক কিছু। সুমিমার ছেলে বাইরে পড়াশোনা করে, ওর কি কি সমস্যা হবে বলেছিলাম, সেগুলো কিন্তু মিলেছে, আমাকে ফোন করে বলেছিল হ্যাঁ মা তুমি ঠিক বলেছো, ঠিক যেটা বলেছো সেটাই হয়েছে। আজ দেখো ওদের স্বার্থ ফুরিয়ে গেছে, আমাকে চেনে না, কিন্তু ওরাই কিন্তু মঙ্গলা মার সত্যিটা তুলে ধরেছিলেন। কেন জানি না ওরা পিছিয়ে গেলেন, কেন জানি না এরকম হচ্ছে। আর পুলিশ বাবা পুলিশ মা এত বলার পরও কেন জানি না মঙ্গলা মাকে আবার গেছেন, জানি না। তবে একটা কথা বলতে পারি, পুলিশ বাবা পুলিশ মা সাবধানে থাকো, চোরের 7 দিন গৃহস্থের 1 দিন। আমি কিন্তু আমার অন্তর থেকে যেটা আসলো সেটাই বললাম। সব সময় তোমরা আমাকে সাবধান করেছো, আমি তোমাদের সাবধান করেছি। আমার ভালোটাকে ভালো বলেছো তোমরা, খারাপটাকে খারাপ বলেছো। এটাও বলেছো মঙ্গলা মা ফোন করতে বলেছে আমাকে ট্রেনিং দেওয়ার জন্য, তাই তোমরা ফোন করেছিলে। কিন্তু তোমরা আমার ভালোবাসা, আমার ব্যবহার, আমার পুজো পাশা সব দেখেছো ভিডিও কলিং করে করে। যখন যে রাতে যখন যে সময় ফোন করতে, নিশ্চয়ই তোমরা দেখতে যে আমি কি করতাম, মায়ের মন্দিরেই বসে থাকতাম। তোমাদের মধ্যে একটা সততা তোমরা বুঝতে পেরেছো, তাই তোমরা সত্যিকারের সত্যিটা তুলে ধরেছো যে এখানে শিবশ্যামা মা আছেন, আমি শিবশ্যামা মায়ের পরম পূজারী, এটা তোমরা বলেছো। সেগুলো কিন্তু আমার ভিডিও রেকর্ডিং আছে, কারণ আমি জানি ভবিষ্যতে কখন কার দিন আসে পাল্টে যাবে। তাই তো এর নাম কলিযুগ, কলিযুগে কাউকে বিশ্বাস নেই। কিন্তু দেখো আমি কিন্তু ওগুলো ছাড়ছি না, কেন? কারণ আমি বুঝতে পারছি যে ওখানে গেছো তোমরা, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, আমি জানি। তো যাই হোক, ভালো থাকো, সাবধানে থাকো। তোমরা বলেছো মা আমার এরকম ভয় লাগে, ওইরকম হয়, ঘরের মধ্যে থালা বাসন ফেলে দেয় ভূতটা এসে, সেগুলোও কিন্তু রেকর্ডিং আছে। কিছুটা ছেড়েছি, যদি বেশি হয় নিশ্চয়ই ছাড়বো। তো যাকে তোমরা যার কাছে জানছো মন্দিরে খারাপ আছে, মন্দিরে এই সমস্যা, মন্দিরে প্রেতাত্মা আছে,
পুজো করে না, মঙ্গলা মা যা যা বলেছে সব কিছু তোমরা আমাকে বলেছো, অত কিছু খুলে বললাম না। তার সত্ত্বেও কিন্তু মঙ্গলা মা ডাকলো কেন? তোমরা জানো মঙ্গলা মা স্বার্থের জন্য ভালোবাসে। মৌরী মা তুমি নিজেই বলেছো ও স্বার্থের জন্য ভালোবাসে, ও কাউকে কোনো দিন কিচ্ছু দেয় না। তাহলে আজ কিন্তু তোমাকে ডেকেছে মানে তোমাকে বোঝা উচিত ছিল ও স্বার্থের জন্যই তোমাকে ডেকেছে, ও বিপদে পড়েছে বলে ডেকেছে। তোমরাই কিন্তু ওর সমস্যা এত উপরে তোমরাই তুলেছো, তাকে প্রশাসনে সই করে লেটার দিয়ে ইয়ে করে তোমরাই তুলেছো। আবার তোমরাই কিন্তু আমার কাছে বলেছো, স্বীকার করেছো, ক্ষমা চেয়েছো যে না মা আমার সত্যি ভুল হয়ে গেছে, আমি তখন জানতাম না। তার উপায়টাও তোমরা আমাকে বলে দিয়েছো, পদ্ধতিটা সব কিছু কিন্তু নোটিশ করা রয়েছে। যাই হোক পুলিশ বাবা পুলিশ মা, যদি ভুল করে থাকি, আমিও তোমার সন্তান। তোমরা বলেছো মঙ্গলা মাও তোমাদের মেয়ে, আমিও তোমাদের মেয়ে, তোমরা আমাকেও ভালোবাসো। দেখো যেটা সত্যি বলছি এটা সত্যি কিনা তোমরাই যাচাই করো, কেউ না বিশ্বাস করুক, তোমরা তো জানো। তো এইটুকুনি বলতে পারি, আমি তোমাদের কোনো কথাই ছাড়বো না রেকর্ডিং। আমি জানি কোনো যে কথাগুলো বলেছো সেগুলো ভিডিও করি, আমি ওরকম পদ্ধতিতে কিন্তু শোনাতে পারতাম, কিন্তু না ছাড়বো না। যখন প্রয়োজন হবে নিশ্চয়ই দেখাবো। অনেক কিছু আছে, এগুলো তোমরা ইঙ্গিত দিলাম, নিশ্চয়ই প্রমাণ পাচ্ছ। ভালো থাকো সুস্থ থাকো, এগুলো তোমরাও বলেছো, সেবিকারা বলেছে, নিশ্চয়ই দেখেছে ওরা কিছু এমন এমন জিনিস, সেগুলো বলতেও তো পারছি না আমি। যখন প্রয়োজন হবে নিশ্চয়ই বলবো। তো যেগুলো সত্যি সেটাই বললাম, তোমরাই বলছো, দুনিয়া জানছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। এই যে তোমাদের বাবা এবার প্যান্ট পরে নিল, ধুতি পরে নেবে। এবার আমি কিছু জামা প্যান্টগুলো কাচবো, এবার আমি রেডি হই, কিচ্ছু করার নেই, একটা ভিডিও ছেড়ে দিচ্ছি। বাবা ততক্ষণ পুজো দিতে থাকুক, আমি এসে আবার ভিডিও করে ভিডিও ছাড়বো। সবাই ভালো থাকো। এবার বাবা ধুতি পরে নেবে, নামাবলি গায়ে দিয়ে মাকে এবার পুজো করবে। কত থালা বাসন দেখবে। তোমাদের শিবায়নকে একটু দেখে নাও। হ্যাঁ প্রণাম করে দেখো, প্রণাম করে নিলে দেখো গো, দেখো ওই ভিডিও দেখালে ভালো করে প্রণাম করো, ভালো করে প্রণাম করো। শিবায়ন ঘুম পাচ্ছে? এদিকে মায়ের থালা বাসন ধোয়া হয়ে গেছে, রেডি। এদিকে মায়ের আঙ্গুর আর লকুনদানা আর এই যে খেজুরে দিয়ে মাকে ভোগ দেবো। আর কি আছে মন্দিরে দেখতে হবে। এগুলো তিনি নিয়ে এসছেন। আবার ছোট্ট বাচ্চাদের দেখিয়ে বলছেন যে বাচ্চার দুটো কিডনি খারাপ হয়ে গেছে, তার কিডনি ভালো করে দিয়েছি। এই দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল, মায়ের কাছে আসার পর পুরো সুস্থ। তাই এক সপ্তাহ দেখো, ফটো দেখো, গলায় ঝুলিয়ে গেলে। ভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে। তাহলে তোমরা মঙ্গলা মায়ের শুনে নিলে কুকীর্তি, উনি নাকি দুটো কিডনি খারাপ হয়ে গেছিলো, ওই বাচ্চাটার ভালো করে দিয়েছেন। তারপরে আবার ওনার ছবি বেদিতে রেখে, যে ছবিটা গলার মধ্যে বাচ্চাটা ঝুলিয়ে রাখে সব সময়, উনি কিডনিও ভালো করে দিচ্ছেন ত্রিশূল ছুঁয়ে, উনি আবার টিউমারও ভালো করে দিচ্ছেন, সমস্ত কিছু উনি ত্রিশূল ছুঁয়ে ভালো করে দিচ্ছেন। এগুলো তোমরাই বিচার করবে, আমি কিছু বলার নেই। অনেকেই ওনাকে নিয়ে ভিডিও বের করছে। তো পুলিশ বাবার ঘটনাটা যেহেতু চোখের সামনে চলে এলো, ভিডিওর মাধ্যমে সেটা দেখালাম। আর এদিকে তোমাদের বাবা পুরো রেডি হয়ে গেছেন, দেখো পরিষ্কার করে প্রদীপ জ্বালানো হয়ে গেল। এই যে প্রদীপ জ্বালানো হয়ে গেল মায়ের দ্বীপ। এর পরের ভিডিওটা ছাড়ছি, পুরো সম্পূর্ণ ভিডিওটায় পুজো পদ্ধতি অনেক কিছু থাকবে। এবার মঙ্গলা মা কী ভালো করেছেন সেটা বলেছি আগের দিন, এবার আর কোন জিনিসটা মঙ্গলা মার ভালো লেগেছে সেইটাই বলছি।